মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক মন্দার ধাক্কা এখন সরাসরি আঘাত এনেছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে। বিশেষ করে ৩০ লাখেরও বেশি বাংলাদেশিদের প্রধান শ্রমবাজার সৌদি আরবে বাড়ছে বেকারত্ব, কমছে কাঙ্ক্ষিত রেমিটেন্স প্রবাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং সৌদি আরবের অভ্যন্তরীণ সৌদিকরণ বা ভিশন ২০৩০ নীতির কারণে দেশটির বেসরকারি খাতে মন্দাভাব এখন স্পষ্ট। ফলে নতুন ভিসা নিয়ে অনেকে দেশটিতে পাড়ি জমালেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। কোম্পানিগুলো ছাঁটাই করছে কর্মী, কিংবা মাসের পর মাস আটকে থাকছে বেতন। এমনকি আকামা বা বৈধ কাগজপত্রের অভাবে অনেকেই হন্যে হয়ে খুঁজছেন একটি কাজের সুযোগ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিলের পর থেকে সৌদি আরব থেকে অর্থ পাঠানোর গতি অনেকটাই মন্থর হয়ে গেছে। প্রবাসীরা দেশে টাকা পাঠাতে না পারায় বাংলাদেশে তাদের পরিবারগুলোর দিন কাটছে চরম অনিশ্চয়তা আর ঋণের বোঝায়। এই সংকট নিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস কর্মকর্তারা কথা বলেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কর্মহীন বা আইনি জটিলতায় পড়া শ্রমিকদের সহায়তার পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের বিকল্প কর্মসংস্থানের চেষ্টাও চলছে। আমি 5.5 লাখ টাকা থেকে আসছি, আজকে 5 মাস হয়ে গেছে, কাজ নাই, ঠিক আছে। আর প্রতিটা মানুষ এইভাবে হয়রানি হয়, লক্ষ লক্ষ টাকা নিয়ে। দালালের প্রতি ধরেন আইসে কাজ দেয় না, কাজ কাম নেই, আইসে সাইরে দেয়, তারপর খোঁজ নেয় না, খবর নেয় না, কী এইভাবে আসে, কীভাবে চলে, কাজ কাম নাই। এটা মানুষ 5 লাখ 5.5 লাখ টাকাতে দিয়ে আসে বাংলাদেশ থেকে, যেখানে 2 লাখ টাকা আসা যায়, সেখানে বাংলাদেশ সরকার দেখেও এটা কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানুষ কতবার জেল খাটতে আছে বিনা অপরাধে। আইসি প্রায় 2.5 মাস আগে সৌদি আরব আনছে, 5 লাখ টাকা দিয়ে আইসি আমি। 5 লাখ টাকা দিয়ে আইসে আমাকে কোনো কাজ কাম দেয় নাই, কিচ্ছু দেয় নাই। 3 মাস থেকে আমি বাড়ি থেকে আইনা খাইছি, চলছি, এইভাবে চলছি। এখন আবার 3 মাস পরে নাই, 2.5 মাস হয়েছে। এখন আমি আবার দেশের থেকে টাকা আইনা আবার টিকিট খাইতে বাড়িতে দেশে চলে যাচ্ছি। দালাল আমারে আইনা বুঝছেন, একটা দালাল আইনা আরেকটা দালালের কাছে বিক্রি করছে। 4টা দালালে আমারে পাইছি, 4টা দালাল আমার লেগে ধরছে। এইভাবে আমার এইরকম করতে আমি ঋণ হয়ে আইসি 5 লাখ টাকা। 5 লাখ টাকা শেষ আমার, এখন আবার ঋণ হয়ে আবার আমি বাংলাদেশ সরকারকে বলতেছি এইরকম দালালকে যেন শাস্তি দেয়, আর এইরকম যেন আর সাথে এরকম না করে। মানে এইরকম সালের জানুয়ারিতে 25 তারিখে এই সৌদি আরবে আসি। সৌদি আরবে আসার পরে 3 মাসের আকামা দেয়। 3 মাসের আকামা দেওয়ার পরে আর কোনো দালাল কোনো খোঁজ খবর নেয় নাই, কোনো কাজ কাম দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। পরবর্তীতে কাম কাজের জন্য অনেকখানেই যাই, অনেকখানেই চেষ্টা করি, অনেকখানেই কাজ করি, কিন্তু সাপ্লাইয়ের আন্ডারে কাজ করাতে কোনোখানে টাকা পাই নাই, অনেকখানে টাকা দেয় নাই, অনেকখানে বাকি রয়েছে। এই অবস্থায় চলতে চলতে আজকে 4.5 বছর যাবৎ কষ্ট করে আজকে দেশে চলে যেতেছি। বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ জানাইছি, সাপ্লাইয়ের বিষয়ে অনেক লোক আসে কাজ করবো নাই। আমার নিজের 22 বছর সৌদি আরবের বয়স, এখনও কোনো জাতের কাজ করবো নাই, বেকার আছি। আজকে 5 মাস দেশ থেকে ছুটিতে নিয়ে আসার পরে 5 মাসের মধ্যে কোনো কাজ করবো নাই। এর ভিতরে বাংলাদেশের দালালেরা প্রতারণা করে মানুষকে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আনতেছে, মানুষ অনেক বৈশাখ আইতেছে, রাস্তায় রাস্তায় ঘুমাইতেছে, মানুষের কাজ করবো বলতে কিছুই নাই। এর লাগে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই প্রতারণার ফাঁদ থেকে দালালদেরকে ধরে ওদের শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা যারা আসলে প্রবাসী, যারা সৌদি আরব প্রবাসী আছি বা মিডল ইস্টে প্রবাসী আছি, যুদ্ধের বিভিন্ন পরিস্থিতির কারণে এখানে আসলে কর্মসংস্থানের এখন বর্তমানে একটু পরিস্থিতি ভয়াবহতা চলতেছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যারা এখনও আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থানে আছি, আমরা চেষ্টা করতেছি দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য যেভাবে সম্ভব হয়। আর একটা বিষয় হলো যে যেটা রেমিটেন্স, যেটা সবচেয়ে বড় একটা বাধা হলো যে আপনাদের হুন্ডি যে জিনিসটা, এটা যদি সরকারিভাবে হোক বা বিভিন্ন এই সামাজিক বা যেভাবে হোক, এটাকে যদি প্রতিরোধ করা যায়, এটা আসলে প্রতিরোধ করা সম্ভব না যতটুকু জানি, কিন্তু এটাকে যদি দমিয়ে রাখা যায় বা কিছুটা সংকোচ করা যায়, তাহলে বাংলাদেশের রেমিটেন্স আরও বেগবান হবে বলে আশা করি। এখানে একটা কথা না বললে নয়, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একজন বৈধ শ্রমিককে শুধুমাত্র বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারে। বৈধতা না থাকা, ইকামার মেয়াদ না থাকা এবং অন্যান্য আইনি জটিলতার কারণেও রেমিটেন্স প্রবাহ কমছে। এছাড়াও বেকারত্ব,
এই মুহূর্তে আমার মনে হয় সৌদি আরবের সব থেকে বেশি বেকার বাংলাদেশিরা। আমরা প্রায় 40 লক্ষেরও কাছাকাছি মানুষ আছি। তো বলতে গেলে সংখ্যায় অন্তত 25 ভাগ এর বেশিও হতে পারে বেকার। কাজের সংকট আছে এটাও বলবো না, আবার নাই এটাও বলবো না। কেন বলবো না, কারণ কাজ শুধুমাত্র তাদের জন্য পারফেক্ট এখানে পাওয়া যাচ্ছে যারা স্কিলড, যেমন কাজের প্রতি তাদের যথেষ্ট পরিমাণ ধারণা আছে। সৌদি আরব বিশাল একটা অর্থনীতির দেশ। এখানে বাংলাদেশিরা পিছিয়ে যাওয়ার পিছনের কারণ হলো অগণিত ভিসা বাংলাদেশে যাওয়া, অনভিজ্ঞ কর্মী পাঠানো, সঠিক তদারকির সমস্যা, আর সব থেকে বড় সমস্যা হলো প্রতারণা, তথাকথিত ভিসা, ফ্রি ভিসা। এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, সৌদি থেকে রেমিটেন্সের প্রভাব আরও কয়েক গুণ বাড়বে। আর ইদানিং আমাদের যে পাসপোর্ট সংক্রান্ত যে সমস্যাটা আছে, এটাও কিন্তু কিছুটা হলেও আমাদের রেমিটেন্সের উপরে প্রভাব ফেলেছে। যেহেতু এমআরপি থেকে হঠাৎ করে ই পাসপোর্টে চলে যাওয়া, এটা অনেকের পক্ষেই সরাসরি সম্ভব হয়নি। আইনি জটিলতা, কাগজপত্রের সমস্যার কারণে অনেকে দেখা যাচ্ছে যে আপনার ই পাসপোর্ট বানাতে পারেননি, আর ই পাসপোর্ট না বানাতে পারার কারণেই অনেকের আবার ইকামার মেয়াদও চলে গেছে। তো এটা সব মিলিয়ে যদি বলি, রেমিটেন্স প্রবাহ কমার পিছনে অনেকগুলো কারণ আছে। বেসিক্যালি রিসেন্টলি যে রেমিটেন্সের ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে, এটার মূল কারণ আমরা যেটা দেখছি এটা হচ্ছে যে আমাদের এখন সৌদি আরব সরকার হচ্ছে স্কিলড ওয়ার্কারদেরকে বেশি হায়ার করছে, এবং আমাদের মেজরিটি ওয়ার্কার হচ্ছে আনস্কিলড। সো এইটা একটা প্রধান কারণ। তাছাড়া এই যেহেতু স্কিলড ওয়ার্কারের প্রতি প্রেফারেন্স দিচ্ছে, সেই জন্য আমাদের অধিকাংশ এমপ্লয়ি আনস্কিলড হওয়ার কারণে তাদের ইকামা সহ বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে। তো তাদের আবার অনেকাংশে দেখা যাচ্ছে তাদের ভ্যালিড ইকামা নাই, পাসপোর্ট রিনিউয়াল টাইম মতো করতে পারে না বলে ইকামা করতে পারে না। এবং আপনারা জানেন যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে গেলে প্রধান একটা ম্যান্ডেটরি বিষয় হচ্ছে ইকামা থাকতে হয়। তো এবং যাদের ইকামা নাই তারা সেক্ষেত্রে কী করে, টাকাটা ব্যাংকিং চ্যানেলে না দিয়ে তারা হুন্ডি বা অন্যান্য পন্থা ব্যবহার করে। সেটাও একটা কারণ হতে পারে। তবে আমি মনে করি প্রধান কারণটা হচ্ছে আসলে স্কিলড ওয়ার্কারের বিষয়। আর তাছাড়া কিছু কমপ্লায়েন্স ইস্যু আছে। আমাদের যারা শ্রমিক হায়ার করে যেসব প্রতিষ্ঠান আছে, তাদের অনেকেই দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই, কিন্তু অধিক সংখ্যক শ্রমিক নিয়ে আসছে। সৌদি সরকার এটা দেখে তাদের রিকোয়ারমেন্ট আদৌ আছে কিনা, যদি রিকোয়ারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করছে, এবং ওই কোম্পানির মাধ্যমে যে লোকগুলো অলরেডি এসে বসে আছেন কিন্তু কোনো কাজ পান নাই, তারা কিন্তু বেকার বসে থাকছেন এবং তাদেরকে দেশে ফেরত যেতে হচ্ছে।